আমাদের সঙ্গে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকলে তারা 3টা সিট পায়, তারা ভোট তো ভয় পাবে, এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক না। সেই জন্য ভোট ছাড়া, মানুষের ভোটিং পাওয়ার ছাড়া কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এটা আমার জানা নেই। সেই জন্য 1 নম্বর চয়েস যত তাড়াতাড়ি, আমি 3 তারিখ বিএনপি লাইনে আমল দিতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব সংবিধানের আলোকে গণতন্ত্রের ভাবনায় নির্বাচনের মুখোমুখি জাতিকে করতে হবে। জাতি ঠিক করে নেবে, দেশবাসী ঠিক করে নেবে কার প্রয়োজন। কেউ কেউ বলছেন কোন দলকে ক্ষমতায় আনানো তাদের দায়িত্ব নেই। বাবাকে বিএনপি যদি সন্তানের কাছে পা দিয়ে ক্ষমতায় যেতে চায় এটা ভালো দেখাবে। সন্তানকে আমরা কাঁধে নিয়ে মানুষ করি, সন্তানদেরকে আমরা কাঁধে নিয়ে মানুষ করেছি, লেখাপড়ার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠাইছি, কলেজে পাঠাইছি। তারা যে কাজ করেছে জীবন দিয়ে, আত্মোৎসর্গ দিয়ে, তাদেরকে আমরা সালাম, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। কিন্তু এমন কোনো কথা বলা উচিত না এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নামে শেখ হাসিনা কর্তৃক দায়েরকৃত মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা জনাব এম জাহাঙ্গীর হোসেন, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীর সিপাহী সালার, ডাকসুর সাবেক জিএস, বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব জননেতা জনাব খায়রুল কবির খোকন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, স্বাধীনতা ফোরামের বিপ্লবী সভাপতি জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন ওলামা দলের সাবেক আহ্বায়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক, ডক্টর কাজী মনির, ব্যারিস্টার টিপু সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে জুমার দিন আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমরা শুধু আজকে আমাদের নেতৃত্ব খালেদা জিয়া, আজকে জুমার দিন লম্বা বক্তব্য রাখার সুযোগ নেই। আজকের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর উপরে বক্তব্য রাখার পূর্বে আমি বিগত আন্দোলনের সময় স্বৈরাচার বিরোধী দীর্ঘ আন্দোলনে, সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তারা আত্মার মাগফিরাত কামনা করছি। যারা বন্ধুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করছি। এবং গত কয়েকদিনের পরিকল্পিত যে বন্যা সৃষ্টি করা হয়েছে, সেই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আগামী বন্ধুগণ, 111 সরকার থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই মামলাগুলো ষড়যন্ত্রমূলক মামলা ছিল, প্রত্যেকেই জানেন। বিশেষ করে 111-এর সময় তারেক রহমান নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে, সেই একই রকমের মামলা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছিল। সেই মামলাগুলো কিন্তু শেখ হাসিনা ক্ষমতা আসার পরে প্রত্যাহার করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে গত 15 বছরে আরো অনেকগুলো মামলা এবং ফরমাইশি রায় দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ সারা বাংলাদেশে
বিএনপির অসংখ্য নেতাকর্মীদেরকে মামলা এবং সাজা দিয়ে এই দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, আমাদের নেতাদেরকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। আজকে যিনি নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রতিষ্ঠা লাভ করেছে, তাদের মধ্য থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বাংলাদেশের জাতীয় গৌরব, আন্তর্জাতিকভাবে তিনি একজন সম্মানিত ব্যক্তি। তাকে সহ বহু সম্মানিত খ্যাতিমান সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদেরকে, প্রফেসর এমাজউদ্দিন সাহেব, ডক্টর শফিক রেহমান সাহেব, এই থেকে শুরু করে সর্বস্তরের যারাই সরকারের বাইরে ছিলেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দিয়ে তারা হয়রানি করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে প্রধান উপদেষ্টা, আপনার বিরুদ্ধে যখন মামলা হয়েছে আমরা কিন্তু বারবার প্রতিবাদ করেছি, কারণ আপনাকে অপমান করা অর্থ হচ্ছে বাংলাদেশকে অপমান করা, বাংলাদেশকে বহির্বিশ্বে আমাদের মর্যাদাকে হানি করা। এবং আপনার মামলার বিরুদ্ধে আমরা রাজপথে প্রকাশ্য অবস্থান নিয়ে আমরা আয়োজিত আজকে এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি যারা আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী জাহাঙ্গীর আলম উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি, আমার সন্দেহ অগ্রজ, আমার নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল সভাপতি, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, এমপি, আমাদের গণগোষ্ঠী বক্তা, গণমানুষের নেতা যারা শামসুজ্জামান দুদুভাই উপস্থিত আছেন, আমার আরেক প্রিয় সহকর্মী, আমার ছাত্র আন্দোলনের দলের আমাদের সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয় নির্বাহী কমিটি প্রতিষ্ঠিত ক্রিকেট সম্পাদক, সংগ্রামী জননেতা জনাব এলিয়া মোশাররফ হোসেন সহ আমি সমারোহ যেহেতু জিম্মাবাদ সমারোহের সবাইকে আমি অ্যাড্রেস করতে পারলাম না বলে দুঃখিত। উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত সচিবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের এই আলোচ্য যে বিষয়, এটা অত্যন্ত প্রাসঙ্গিক যে 5 জানুয়ারি যে বাংলাদেশের যে ঐতিহাসিক একটি পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঐতিহাসিক ছাত্র গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 800 বছর পর পৃথিবীতে যে ধরনের একটি আন্দোলন গণ-অভ্যুত্থান হয়েছে, সেই গণ-অভ্যুত্থানের মধ্যে তৎকালীন পরাজিত আমাদের পুরা সংস্কার এবং ছাত্র বৈষম্য আন্দোলনের যৌক্তিক আন্দোলন করতে গিয়ে খুনি হাসিনা গুলিতে নিহত হয়েছে যে আমাদের প্রায় 1,500 ছাত্র জনতা, তাদের বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তাদের আত্মার মাত্রারে কামনা করছি, তারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। আজকে যে আলোচ্য বিষয় সেটা হলো যে এই দীর্ঘ 16 বছরে এই দেশি এই দানবীয় এই মাফিয়া হাসিনা সরকার এই বাংলাদেশে যে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছে, বাংলাদেশ থেকে বিরোধীদলকে নিষিদ্ধ করার জন্য এই বাংলাদেশের জাতীয়তাবাদী দল, যে দলের মানে আমাদের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে যোগ্য উত্তরসূরি এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সেই জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য দেশ খুশি বেগম খালেদা জিয়া যে আকাশচুম্বী জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে যে বাংলাদেশের কোনো একটি আতঙ্কিত কোনোদিন পরাজিত হয়নি, তাকে বাংলাদেশ থেকে চিরতরে রাজনীতি থেকে করার জন্য আপনারা দেখেছেন তার বিরুদ্ধে যে অনেকগুলি মামলা দেওয়া হয়েছে, সেই মামলাগুলি দিয়ে তাকে আমরা দেখেছেন যে বুড়ো মামলা দিয়ে তাকে কিভাবে মানে ক্যান্ডার আদালতে ফরমাইশি রায় দিয়ে যেরকম খালেদা জিয়াকে 17 বছরের সাজা দেওয়া হয়েছিল, শুধু তাই নয়, তাকে কারাগারে রেখে অসুস্থ বানিয়ে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল এবং তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করার জন্য আমরা বরাবর আমাদের দল থেকে পরিবারের থেকে আবেদন নিবেদন করা হলেও তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয় নাই। তারা চেয়েছিল বেগম খালেদা জিয়া বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করুক, সেই জন্য তারা দেখেছেন যে তারা কিভাবে আমাদের আরেক নেতা আমাদের বিএনপির একটি চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক
যে তারেক রহমান যে তার পিতা ছিল স্বাধীনতার ঘোষক, সে শহীদ রাষ্ট্র দেশের রাষ্ট্রপ্রধান, তার মাতা ছিল প্রধানমন্ত্রী, সে ব্যক্তিকে সেই তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক, যে দেশ জাতির জন্য যে তার অনেক অবদান রেখেছেন, তাকে আমরা দেখেছেন মিথ্যা ষড়যন্ত্র মামলা দিয়ে তাকে আজকে কিভাবে সাজা দেওয়া হয়েছে, যে এখনো একমাত্র আমার দেশ থেকে ৬০০০ কিলোমিটার দূরে রয়েছে। এবং সেইভাবে তারা চেয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে আপনারা দেখেছেন ৬০ লক্ষ আসামি করা হয়েছে এবং আমাদের ১.৫ লক্ষ মামলা করা হয়েছে এবং ৩,৫০০ নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে ইলিয়াস আলী চৌধুরী এবং সহ, এবং আমাদের প্রায় ৫,০০০ নেতা কর্মীদেরকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার করে বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এবং ২৮ অক্টোবরের আগে গত বছরের ২৮ অক্টোবরের দেখেছেন প্রায় ২৮,০০০ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছিল। কি ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছিল, মহাসেন থেকে শুরু করে কি অবস্থা তৈরি করেছিল সারা বাংলাদেশে। তা এই সরকার বিরুদ্ধে সারা বাংলাদেশে এই অন্যায় অত্যাচার নির্যাতন গুম খুন সহ তারা যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি মানুষের যে দলীয়করণ, এক ব্যক্তির এক দেশ হিসেবে তারা যেভাবে রাষ্ট্রের এই ভূখণ্ডের মালিক হয়ে গিয়েছিল, এই প্রজাতন্ত্রের মালিক, এই দেশের মালিক, এই ভূখণ্ডের মালিক দেশের জনগণ, আমাদের সংবিধানে উল্লেখ করেছে, কিন্তু সেই রাষ্ট্রের মালিক ছিল একটি পরিবার। রাজনৈতিক জীবনে ছাত্র দলের পরে আমার যে রাজনৈতিক জীবনের নেতা, সে আজকে প্রধান অতিথি। আমার বক্তব্য দেওয়ার অবকাশ নেই। আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত প্রধান অতিথি সাবেক ছাত্র দলের সভাপতি, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এবং শুধু নিজে নেতা না, অনেক নেতাদেরও নেতা, ছোট্ট একটু নাম, যার নাম শামসুজ্জামান দুদু ভাই, আজকের এই অবস্থান কর্মসূচির প্রধান অতিথি। আরো উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, ডাকসুর সাবেক জিএস, সাবেক সংসদ সদস্য, বিএনপির সংগ্রামের যুগ্ম মহাসচিব জননেতা খায়রুল কবির খোকন ভাই। আরো উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান এবিএম মোশাররফ ভাই। আরো উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম জানিয়ে আমাদের মতন ছোট ভাইদেরকে সবসময় নির্দেশনা এবং তালিকা শক্তির মতন যেভাবে চালাবেন রাখেন, সেই নেতা আবুল হাশেম মোহাম্মদ রহমতুল্লাহ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেসারুল হক, মনির ভাই, টিপু ভাই, রবি ভাই, ইসমাইল হোসেন সিরাজি, আব্দুর রাজি, সংগঠনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন বিদায়। নাম বললে অনেক বলা লাগে, আমি সংক্ষেপে অনেকের নাম বলতে পারলাম না, আপনারা আমাকে সময় ভিত্তিতে দেখবেন। আমি বক্তব্য দেবো না, বক্তব্য আমার নেতায় দিবে। আমি শুধু একটা কথা বলবো, এখানেই দাঁড়িয়ে সম্ভবত বছর খানিক আগে একটা কথা বলছিলাম, আমি ক্ষুদ্র একজন কর্মী হিসাবে, এই নেতার কর্মী হিসাবে, যে বাংলাদেশে এমন প্রেক্ষাপট হবে এক সময় যে আওয়ামী লীগ মাইকিং করে কর্মী খুঁজে পারবে না, কমিটি করতে পারবে না। এখন আজকে দেখে বাস্তবতা, আমরা যে মাঠে রোডে রাজনীতি করি, আমরা বলছি বছর আগে, এখন সে ঘটনা ঘটছে। তা আমি আশা করি এখানে নির্দেশনামূলক এবং নেত্রী তারেক রহমানের মুক্তির এবং সমস্ত মামলা প্রত্যাহারের বিষয়ে দুদু ভাই বক্তব্য দেবে। আমি শুধু এটুকুই বলবো, আমরা অতীতেও ছিলাম, আছি শহীদ জিয়ার আদর্শের অনুসারী, দেশ নেত্রী বেগম খালেদা এবং তারেক রহমানের কর্মী। শামসুজ্জামান দুদু ভাইয়ের সাথে আমরা দীর্ঘদিন, আমি আমার 2 বছর ধরে আমি তার সাথে রাজনীতি করি। কর্মীদের অভিনন্দন জানাই। অত্যন্ত বাস্তব বিষয় নিয়ে তারা অবস্থান কর্মসূচি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই জিয়া রহমান, জনাব তারেক রহমান গণতন্ত্রের পক্ষে, বিএনপি গণতন্ত্রের পক্ষে, শেখ মুজিবুর রহমান সাহেব, শেখ হাসিনা, আওয়ামী লীগ ফ্যাসিবাদের পক্ষে। এই ভিন্নতা যারা মাথায় না নিতে পারবেন, তারা বাংলাদেশের রাজনীতিতে কি হচ্ছে কি হবে এটা ব্যাখ্যা করে সামনে এগোতে পারবে। বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়েছে এই সরকার, আমরা সরকারকে অভিনন্দন জানাই। কিন্তু বেগম খালেদা জিয়ার মামলা, তারেক রহমান সাহেবের মামলা, মহাসচিবের মামলা সহ বিএনপি সহ বিরোধী দলের প্রায় 2.5 লক্ষ
মামলার অধীনে 60 লক্ষ আসামি। এরা গণতন্ত্রের জন্য লড়াই করেছে। অনেকে জেলে আছে, যাবজ্জীবন ফাঁসির অর্ডার নিয়ে জেলে আছে, তারা এখনো মুক্তি পায়। এদের মুক্ত যতক্ষণ না হবে, মামলা যতক্ষণ প্রত্যাহারিত না হবে, ততক্ষণ ধরে নিতে পারি এই সরকারের বড় দাগের কোনো কাজ এখনো তারা সম্পূর্ণ করতে পারে। এই সরকার আমাদের সরকার, গণতন্ত্রের সরকার, আন্দোলনের সরকার, ছাত্র জনতার সরকার। তাহলে পরে গণতন্ত্রের পক্ষে যারা কাজ করেছে তারা যদি মুসিবতে থাকে, তারা যদি কষ্টে থাকে, তারা যদি এখনো নির্যাতনের মুখোমুখি হয়, তাহলে সরকারের জন্য খুব ভালো সংবাদ বয়ে আনে। কারণ এই সরকার তো গণতন্ত্র পরিপুষ্ট করার জন্য, ফিরিয়ে আনার জন্য আমরা অধিষ্ঠিত করি। এই সরকার আমাদের ভালোবাসার সরকার, আদরের সরকার। সেই জন্যে ভালোবাসার লোকের আমরা স্থায়িত্বটা রক্ষা করতে চাই। আপনি যে কাজ করেন না কেন, যত পরিকল্পনার মাথায় এই সরকার থাক না কেন, এখানে রিক্সা চালক, সাংবাদিক, খেটে খাওয়া মানুষদের ভোটাধিকারটা দেয়, যাতে প্রশাসনের লোক, আইন শৃঙ্খলার লোক, সেনাবাহিনীর লোক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ভোটটা দিয়ে সে তার প্রতিনিধিকে নির্বাচন করতে পারে। এই অধিকারটুকু আপনি দেন। কেউ কেউ বলছেন বন্যায় ভাসছে, আবার এখন নির্বাচনের দরকার। যারা যেমন তারা কেমন কথা বলবে বলে আমার ধারণা।